জীবনে কিছু ভালো কিছু পেতে হলে কিছু আবার ত্যাগও করতে হয়। আর ভালো কিছু পেতে হলে অবশ্যই জীবনে একটু কষ্ট করতেই হবে। আর আসল কথা বলতে দুঃসময়ে না আসলে আসল প্রকৃত বন্ধু বা কাছের মানুষ চেনা যায়। তো যাই হোক, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? তাও সারাদিন ক্লান্ত দৈনন্দিন কাজ শেষ করে অফিস থেকে ফিরে এখন চলে গেলাম কোথায় রান্না করতে। ব্যাচেলর লাইফে একটা কষ্ট, কবে বাড়ি ফিরবো, কবে আমার মার হাতে রান্না খাবো। তো এদিকে আমি মাছটা ভিজে রেখে এদিকে রান্নার জন্য মশলা বাটা, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো নর্মালি রেডি করলাম। তারপরে মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি এখন মাছগুলো প্রসেসিং করছি। কি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সামান্য দিয়ে ম্যারিনেট করে নিলাম। তো এখন কি করব, ম্যারিনেট করতেছি। তো ম্যারিনেট করা শেষ করে এদিকে কড়াই আমি তেল চাপাই দিয়েছি, তেল দিয়ে তেল দিতেছি কড়াই, তেল গরম হওয়ার জন্য। তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে, তো তারপর আমি মাছগুলো একে একে দিচ্ছি। ও ভেবা না আমি একা মানুষ, তো আমি 5 পিস মাছ কেমনে খাবো? আসলে আজকে রান্না করতেছি যাতে আমার কালকে রান্না করতে না হয়। তো যাই হোক, তারপরে এদিকে রান্না করতেছি, মাছগুলো আমি সুন্দর মতো করে ভেজে নিচ্ছি, ভাজিচ্ছি। তো আমার মাছ ভাজা শেষ করে, কেননা আমি নাটোরিয়ান ছেলে, তো নাটোরের ভাষা তোমার বলতেই হবে। তো মাছগুলো আমি সুন্দর করে ভাজে নিয়েছি। তো মাছগুলো আমি ভাজে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিলাম, পেঁয়াজ কুচি এখন হালকা করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজের লাল কালার হয়ে যাবে বেরেস্তার মতো। তারপর আমি দিয়ে দিলাম বাটা মশলা দিয়ে দেওয়ার পর আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য লবণ দিয়ে নাড়া দিয়ে পানি দিয়ে দিলাম। তো এই পানি যতক্ষণ না শুকাবে, মশলা থেকে তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি কষাতেই থাকবো। তারপর মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তখন আমি সামান্য পানি দিয়ে দিতেছি, যেহেতু আমি মাছ ভুনা করব তাই হচ্ছে যে পানি দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আমার পানিগুলো ফুটে, কারণ মাছগুলো তারপর আবার দিয়ে দিব। তো যাই হোক, অনেকক্ষণ পানিগুলো ফুটানো শেষ আমার অলরেডি। তো এখন আমি এই ভাজি রেখা মাছগুলো, এই মাছটা হচ্ছে যে কাতলা মাছ, তো মাছগুলো আমি হচ্ছে যে এখন দিয়ে দিলাম। তো মাছগুলো এখন দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রেখে দেবো যাতে কিছুক্ষণ ফুটুক, কারণ মাছগুলো আবার সিদ্ধ হতে হবে, নতুবা আমার এত কষ্ট করে রান্নাটা স্বাদ হবে না। তো যাই হোক, এত কিছুর পর তারপর আমার রান্না, আলহামদুলিল্লাহ আমার রান্না ফাইনালি কমপ্লিট। তো রান্না শেষ, এখন চলে গেলাম গোসল করতে। গোসল করে ফ্রেশ আমি চলে আসলাম, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে, সারাদিন অফিসে আমি খাই নাই। তো এখন আমি সোজা নিলাম এই যে আমার ভাত, আর এই যে আমার কাতলা মাছের কালিয়া না ভুনা, ব্যাচেলার ভুনা। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি প্লেটে ভাত নিয়ে নিলাম। তারপরে এই যে আমি এখন রেডি আমার গরম গরম ভাত আর কাতলা মাছের ভুনা। তো যাই হোক, না সরি, ব্যাচেলার ভুনা, মাছ ভুনা। তো যাই হোক, এই যে আমি নিতেছি ভাত মাখিয়ে নিলাম। তারপর এই যে মাছের আসল তেল, মানে জাস্ট স্বাদ না। তারপরে বিসমিল্লাহ বলে মুখে দিলাম, নিজে রান্না করছে জন্য কইতেছি না, সেই স্বাদ হয়েছে, মানে সেই স্বাদ। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।